নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক সময় বন্ধুরা বিরিয়ানি খেতে ইচ্ছা হয়, কিন্তু দোকানে যেতে ইচ্ছা হয় না। তাই ঘরে যা আছে তাই দিয়েই যদি বানিয়ে ফেলা যায়, তাহলে দোকানের মতনই খেতে লাগবে যদি এইভাবে বানানো হয়। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ঘরে থাকা সাধারণ চাল দিয়ে বানাবো। আমি 2 বাটি চাল নিয়েছি। চালটাকে জল দিয়ে সবার আগে ধুয়ে নেব, তারপরে দেখুন সাধারণ চাল এই যে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবার 500 গ্রাম চিকেনকে ম্যারিনেট করব। তার জন্য আমি নিয়েছি ঘরে জমানোই দই 3 চামচ নিয়েছি, সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, তেলে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়েছি 2 চামচ, আর সঙ্গে রসুন বাটা দিয়ে দেবো 2 চামচ। এবার দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটাও 2 চামচ দিয়েছি। আর রসুন বাটা আমি আর 1 চামচ দিয়ে দিলাম। সঙ্গে হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 চামচ করে, সঙ্গে এমনি নর্মাল রেড চিলি পাউডারও দিলাম। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা 2 চামচ মতন, এটা ঘরেই বানিয়েছিলাম। সঙ্গে তেল দিয়ে দেবো, সর্ষের তেল, আর স্বাদ মতন নুন দিয়ে এবার চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হতে যে তেলে আমি পেঁয়াজ ভেজেছিলাম না, ওই তেলে আর একটু তেল মিক্স করে দিলাম। তারপরে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। একটু নাড়ানোর পরে আমি ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকনাটা সরাবো, সরিয়ে এবার আবারও নাড়ব। এবার দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে আবারও একটু কষাবো। ফ্লেম এখন মিডিয়ামে আছে। এবার আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেবো 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখুন কতটা তেল তেল হয়েছে, ঢেকে রেখেছিলাম। এবার একটু নাড়ার পরে আমি আলু দিয়ে দেবো। এই আলুটা আমি চালের সঙ্গে সেদ্ধ করেছিলাম, যখন ভাতটা বানিয়েছি না তখনই সেদ্ধ করে নিয়েছিলাম। ওই আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার একটা চামচ দিয়ে এই তেলটা তুলে নেব। এটা পরে কাজে লাগবে বিরিয়ানি বানানোর সময়। আলুটা বন্ধুরা আমি যখন চালটা সেদ্ধ করেছি তখনই দিয়েছি, তাহলে সেদ্ধ হয়ে গেছে। আর চালের মধ্যে যে গরম মশলা দিয়েছিলাম না ভাতটা বানানোর সময়, তা সেই গরম মশলার গন্ধ এর মধ্যে ঢুকে গেছে, নুন, গরম মশলা। এই দেখুন আধা ঘন্টা পরে চালটাকে আমি দেখালাম। এবার আমি অনেকগুলো গরম মশলা নিয়েছি, সেটা হচ্ছে দারচিনি, স্টার আনিস, ছোটো এলাইচি, বড় এলাইচি, লবঙ্গ, আর নিয়েছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ আর তেজপাতা। এগুলো ঢেলে দেবো, দিয়ে এবার একটু ফোটাবো। 5 থেকে 7 মিনিট ফুটবে। ফোটার পরে এবার কি করব, এটাকে তুলে বাইরে ফেলে দেবো। সঙ্গে নুন দিয়ে দেবো আর লেবুর হাফ অংশের রস দিয়ে দেবো। গরম মশলাগুলো এই জন্য তুলে ফেলেছি বন্ধুরা, নাহলে মুখে লাগলে খুব খারাপ লাগে, এই জন্য তুলে ফেলেছি। তবুও কয়েকটা রয়ে গেছে গোলমরিচ। এবার ওই চালটা দিয়ে দেবো জলটা ঝরিয়ে, যেটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার 80% মতন যখন ভাতটা হবে, মানে একদম সেদ্ধ হবে না, পুরোপুরি রান্না হবে না, 80% মতন হবে, মানে 20% বাকি রয়ে যাবে। এই টিপে দেখালাম পুরো সেদ্ধ হয়নি। এবার তুলে নেব, আলুগুলো তুলে নেব। এতে আলুটার ভিতরে নুন ঢুকবে, সুন্দর গন্ধ হবে, এই জন্যই ভাতের মধ্যে দিয়ে নিয়েছিলাম। আর তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে, আলাদা করে আলু ভাজতে হবে না বা সেদ্ধ করতে হবে না। এবার এই ভাতগুলো তুলে নেব। এবার প্রেশার কুকারের মধ্যে হাফ চামচ মতন ঘি দেব, দিয়ে তেজপাতা আর একটা বড় এলাইচি দিয়ে দেবো। দিয়ে এবার ওই চিকেনটা রান্না করে রেখেছিলাম, ওই চিকেন দিয়ে দেবো। এখনও কিন্তু আমি গ্যাসটা কিন্তু অন রাখিনি, গ্যাসটা অফ আছে, শুধু প্রেশার কুকারটা গরম করে নিয়েছিলাম। এবার ডিম দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওই ভাতগুলো, ডিমটা সেদ্ধ করা ছিল আগে। ভাতগুলো দিয়ে এবার উপর থেকে ওই যে আমি তেল বের করে রেখেছিলাম না চিকেন বানানোর সময়, মশলা তেল, তার মধ্যে দিয়েছি মিঠা আতর দিয়েছি।
2 ড্রপ মতন, আর সঙ্গে 1 চামচ গোলাপ জল। আমার ঘরে কেওড়া জল ছিল না, তাই গোলাপ জল দিয়ে করলাম। আর ঘরে বানানো বিরিয়ানি মশলা দিয়েছি 2 চামচ, দিয়ে নাড়িয়ে নেব। এবার এই মশলাটাকে ভাতের উপরে দিয়ে দেবো চড়িয়ে। এবার উপর থেকে দিয়ে দেবো ভাত, একটা ভাতের লেয়ার করে দেবো একটু, আর উপর থেকে আর একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে। এবার একটু লেবুর রস দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে, যাতে নিচ থেকেও লাগবে না। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, কোনো হুইসেল আসতে দিইনি, সিটি লাগতে দিইনি, একদম লো ফ্লেমে ছিল, শুধু নিচ থেকে হয়েছে ব্যাস এইটুকুই। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে তৈরি হয়ে গেছে দেখুন আমাদের ফটাফট একদম সহজভাবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা খেতে কিন্তু দারুণ লেগেছে। দেখুন চিকেনটা দেখুন কত সুন্দর, ভেতরটা জুসি একদম, খুব ভালোভাবে সেদ্ধটা হয়েছে চিকেন। আমি এটাকে রায়তার সঙ্গে সার্ভ করব। রায়তাটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে বানানো টক দই নিয়েছি, টক দইটাকে একটু জল দিয়ে একটু মিক্স করে নেব, মানে পাতলা করে নেব। এটা বুন্দির রায়তা বানাবো বন্ধুরা, আর সঙ্গে পুদিনা পাতা দিয়ে দারুণ লাগবে খেতে। আর বিরিয়ানির সঙ্গে রায়তা কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব ঘরে বানানো, আগে আমি বানিয়ে রেখেছিলাম ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি, ও রেসিপি আপনাদের আগে শেয়ার করেছি। ওটা 2 চামচ দিয়ে মিক্স করে নেব। ওর মধ্যে তো টকও আছে, একটু ঝাল আছে, সব কিছু আছে। উপর থেকে রোস্টেড জিরা পাউডার দিয়ে দেবো আর 1 চামচ, আর 1 চামচ দিয়েছি চাট মশলা, দিয়ে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো উপর থেকে রায়তা বুন্দি। এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। একটু ব্ল্যাক সল্ট দিয়েছি, মানে বিট নুন। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে। আমি উপর থেকে রায়তা বুন্দি দিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি চিকেন বিরিয়ানি আর রায়তা।